এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাজপথে এসআইআর এর বিরোধিতায় পথে নেমেছেন। হুঙ্কার দিয়েছেন যে একজনও বৈধ ভোটার যদি বাদ যায় তারা দিল্লিতে নিয়ে যাবে এই আন্দোলনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে পা মিলিয়েছিলেন, তিনিও একই রকম হুঙ্কার দিয়েছেন এবং এক্ষেত্রে তারা মতুয়াদেরকে পাশে নিয়ে এসছেন এবং সর্বধর্ম সমন্বয়ের একটা চেষ্টা এবং সেই মিছিলে দেখা গিয়েছে। মতুয়াদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আপনি যদি হিন্দু হতে চান তাহলে ওই ঠাকুরনগর, এই গাইঘাটা এই সমস্ত জায়গাতে হিন্দু কার্ড বিক্রি হচ্ছে। আর সেই কার্ড বিক্রি করছেন কে? না কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 200 টাকার বিনিময়ে আপনি হিন্দু হয়ে যেতে পারছেন। এখানেই আশঙ্কা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এতই কি সহজে হিন্দু হয়ে যাচ্ছে? মতুয়ারা তারা হিন্দু বা তারা এই হিন্দু কার্ড দেখালে তাহলে কি তারা নাগরিকত্ব পেয়ে যাবে? অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যদি, কোনো মুসলিম যদি আসে এবং সে যদি এই হিন্দু কার্ড নিয়ে থাকে তাহলে কি সে হিন্দু হয়ে গেল? তাহলে কি তার নামটা ভোটার লিস্টে উঠে যাবে? এটা আসলে কি হচ্ছে? আর এক্ষেত্রেই এই মতুয়ারা তারা কিন্তু আশঙ্কায় ভুগছেন যে আলটিমেটলি দেখা যাবে যারা দিনের পর দিন ভারতবর্ষে রয়েছে, বছরের পর বছর রয়েছে মতুয়ারা, তারা হয়তো বাদ চলে যেতে পারেন এই এসআইআর থেকে, যাদের হয়তো 2002 সালে নামটা নেই। এই আশঙ্কা থেকে কিন্তু তারাও এবার পথে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তারা, তাদের একাংশ, এবং মমতাবালা ঠাকুর তিনি এই 5ই নভেম্বর থেকে অর্থাৎ আজ থেকে তিনি অনশনে বসছেন এসআইআর বাতিলের দাবিতে। এক্ষেত্রে মতুয়াদের একটা অংশকে তিনি পাশে পাচ্ছেন। এটা ঠিক, যদি এই মতুয়াদের নাম ভোটার তালিকাতে না আসে, কারণ তারা ইতিমধ্যে সিএ ফর্ম ফিল আপ করছে, সিএ ফর্ম ফিল আপ করে তারা নাগরিকত্ব পাবে এই আশায় তারা নিজেদেরকে, এই সিএ ফর্ম ফিল আপ করা মানেই কিন্তু নিজেদেরকে বিদেশি ঘোষণা করে দেওয়া, এবং তারপরে সিএ ফর্ম ফিল আপ করে নাগরিক হওয়ার চেষ্টা করছেন তারা, এবং তার মাধ্যমে তারা ভাবছেন যে তারা নাগরিক হয়ে গেলে অটোমেটিক্যালি একটা সিটিজেন সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তাদের নামটা ভোটার লিস্টে উঠে যাবে। তো বিষয়টা কি এতটা সহজ? আমার মনে হয় না বিষয়টা এতটা সহজ। হ্যাঁ, এটা ঠিক যে ভারত সরকার চাইলে হয়তো 7 দিন কেন 7 ঘন্টার মধ্যে কাউকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে। আবার বিষয়টা যদি এতটাই সহজ হতো তাহলে এই 5 বছর ধরে অপেক্ষা করা হলো কেন? তার মানে এক্ষেত্রে ভারত সরকারের হয়তো এমন কোনো উদ্দেশ্য রয়েছে যে কারণে এই 5টা বছর অপেক্ষা করে রয়েছে। নাগরিকত্ব দেওয়াটা বিষয়টা এতটা সহজ নয়। তাহলে এই যারা সিএ ফর্ম ফিল আপ করছে তারা কি এই মাত্র 3-4 মাসের মধ্যে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যাবে, তারপর তারা নতুন এসআইআর ফর্ম ফিল আপ করে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলতে পারবে? সেটা কি সম্ভব হবে? কারণ এটা তো ঠিক যে এই এনুমারেশন ফর্ম সবাইকেই ফিল আপ করতে হবে, তার নাম 2002 সালের তালিকাতে থাকুক আর চাই না থাকুক, সে নতুন ভোটার হলেও তাকে নতুন ভোটারের তালিকা পূরণ করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু যার নাম অলরেডি ভোটার লিস্টে ছিল 2002 সালে নয়, অন্য পরের বছরেও লাস্ট ভোটার লিস্টেও যদি থেকে থাকে তাহলে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাকে হয়তো হয় বাবা মায়ের, যে যার নাম আছে ভোটার লিস্টে 2002 সালে, তার লিঙ্ক দিতে হবে, তার কথা বলতে হবে, বা তাকে তার রেলিভেন্ট ডকুমেন্ট দেখাতে হবে। কিন্তু এক্ষেত্রে এই মতুয়া সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন। আর এখানেই বিজেপি ব্যবসা ফেঁদে বসেছে বলে অভিযোগ উঠছে শান্তনু ঠাকুরদের বিরুদ্ধে। কারণ মাত্র 200 টাকায় যদি কেউ হিন্দু কার্ড পেয়ে যায় আর তারপরেই সে যদি এদেশের নাগরিক বলে গণ্য হয় কোনোভাবে, তাহলে তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আপনি মুসলিম কে হিন্দু চিনবেন কি করে? কেউ যদি বাংলাদেশ থেকে এসে তার নামটা পরিবর্তন করে ফেলে তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তারপর আবার শান্তনু ঠাকুর তাদেরকে হিন্দু কার্ড দিচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে এখানে কিন্তু একটা বড়সড় দুর্নীতি হচ্ছে। আর সেটা নিয়ে কারো তেমন কোনো উচ্চবাচ্য নেই। এর বিরোধিতাতেই আমার মনে হয় মমতা বালা ঠাকুর এইগুলোর বিরুদ্ধে মানুষকে সজাগ সচেতন করতে তার পথে নামা উচিত, এবং তিনি পথে নামছেন, অনশন করছেন। কিন্তু তার অনশনে আলটিমেটলি সে কতটা পাবে মতুয়া সম্প্রদায়ের লোকজনকে, বা যারা ধরুন বিজেপির দিকে চলে গেছে তাদেরকে কি তিনি টানতে পারবেন, সেটা তো আগামী কয়েকদিন হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে এসআইআর আবহে রাজ্যে কিন্তু উত্তাপ আতঙ্ক সবটাই বাড়ছে। ইতিমধ্যে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, যাদেরকে যারা
বলা হচ্ছে পরিবারের লোকজন বা তৃণমূল কংগ্রেসও দাবি করছে যে তারা এসআইআর আতঙ্কেই তাদের মৃত্যু হচ্ছে। তারা কেউ কেউ সুইসাইড নোট লিখে গিয়েছে যে তাদের নাম 2002 সালের তালিকাতে নেই, তাই তিনি হয়তো ভয় পাচ্ছেন বাংলাদেশে চলে যেতে হবে। এরকম একাধিক উদাহরণ রয়েছে বা একাধিক দাবি করা হচ্ছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা জানতে গেলে তো তদন্ত করতে হবে। তবে এসআইআর আবহে যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে এবং এই এসআইআর কে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে তিনি কিন্তু এটাকে একটা হাতিয়ার করতে চাইছেন এবং অলরেডি তিনি সেটা করেও ফেলেছেন। তিনি পথে নেমেছেন। আপনারা দেখেছেন কলকাতার রাস্তায় কতটা গতকাল তৃণমূলের এই মিছিলে জমায়েত হয়েছে। তৃণমূল ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তারা সহায়তা কেন্দ্র খুলেছে, তাদের দেখাদেখি বামেরা বিজেপিও সহায়তা কেন্দ্র করছে। হয়তো কোথাও গিয়ে যেটা বিজেপি মনে করছিল যে এসআইআরটা তাদের হাতিয়ার, তারা এই নির্বাচনে জিততে এসআইআর কে ব্যবহার করবে, কোথাও গিয়ে এটাকেই উল্টো পথে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন এবং তিনি এই আন্দোলনকে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছেন। ঠিক যেমনটা বিহারে করতে চেয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা, সেখানেও ভোট অধিকার যাত্রা করেছেন। রাহুল গান্ধী এই রবিবারেও জনসভাতে তিনি বলছেন যে আপনারা সজাগ থাকুন, নিজের বুথ নিজে খেয়াল রাখুন। রাত পোহালেই 6 তারিখে প্রথম দফার নির্বাচন বিহারে, এই এসআইআর হয়েছে বিহারে, তারপরে সেখানে নির্বাচন হচ্ছে। ফলত প্রথম দফার যে 121টা কেন্দ্রে বিহারে নির্বাচন হবে, সেই নির্বাচনে এবং 11 তারিখের নির্বাচনে বিহারে কতটা প্রভাব ফেলে সেটা তো ভোট গণনার সময় জানা যাবে যে রেজাল্ট কি হচ্ছে। তবে বিহারে কিন্তু খুব একটা শান্তিতে নেই নীতিশ এবং বিজেপির জোট। তাদের বহু নেতা ছেড়ে চলে গিয়েছে এবং একের পর এক যে ডোল পলিটিক্স সেখানে চলছে, নীতিশ কুমার বলুন কি তেজস্বী যাদব বলুন, মহিলা ভোটকে কিন্তু তারা পাখির চোখ করেছে প্রত্যেকেই। তেজস্বী যাদব যেমন বলছেন যে ক্ষমতায় এলে তারা প্রত্যেকটা পরিবারের একজনকে সরকারি চাকরি দেবেন, মহিলাদেরকে তারা 30,000 টাকা করে সহায়তা করবেন। অপরদিকে ইতিমধ্যে নীতিশ কুমার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছেন। সব মিলিয়ে সেখানে কিন্তু মহিলা ভোট একটা পাখির চোখ। এসআইআর হওয়ার পরে প্রথম নির্বাচন হচ্ছে বিহারে। এসআইআর এর প্রভাব সেখানে কতটা পড়ে, তারপরে পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কতটা পড়বে কি পড়বে না সেটা কিন্তু একটা ক্যালকুলেশন বলা যেতে পারে, পাওয়া যেতে পারে। সব মিলিয়ে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশের কিন্তু রাজনীতি একটা মোড় বদলাতে পারে। সেটা ডিপেন্ড করে আছে এই এসআইআর এর উপর, ডিপেন্ড করে আছে বিহারের নির্বাচনে কি ফলাফল হয়। দেখা যাক, সেদিকে সদা সতর্ক নজর রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।